শ্রেণীকক্ষের যেখানে শিক্ষার্থীদের পাঠদানের কথা, সেখানে এখন ঠাঁই হয়েছে গবাদি পশুর। নোয়াখালীতে সাম্প্রতিক বন্যার ভয়াল থাবায় ঘরবাড়ি ছেড়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিল অন্তত ২০ লাখ মানুষ। বন্যা শেষ হলেও জেলার ৮টি উপজেলার বেশিরভাগ এলাকা থেকে এখনও বন্যার পানি না নামায় এমন অবস্থা। বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ আসবাবপত্র, চেয়ার টেবিল, স্যানিটারি সরঞ্জাম, ইলেকট্রিক্যাল সরঞ্জাম, ফ্লোর, মোজাইক, কাঠের দরজা জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সরে গেছে ভবন সংলগ্ন মাটি, ধসে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর। ছোট বড় ১০-১৫ জোড়া টেবিল নষ্ট হয়েছে, আবার কিছু ফ্যান নষ্ট হয়েছে। তারপর আমাদের ফ্লোর যে মেজেটা আবার নষ্ট হয়ে গেছে। পড়াশোনার মতো আসলে পরিবেশে নাই। কিছু শিক্ষার্থী দেখা গেছে আশ্রয়কেন্দ্রে উঠে গেছে, আবার কিছু শিক্ষার্থী দূরবর্তী আত্মীয় স্বজনদের বাড়িতে এরকম উঠে গেছে। হাঁটু পরিমাণ পানি স্কুলের সামনে আছে, রাস্তাঘাটে এর চেয়ে বেশি আছে। আবার শিশুদের যে প্রত্যেকের বাড়ির সামনে এর চেয়ে আরও অনেক বেশি পানি আছে, যার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না। বন্যা পরবর্তী সময় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত পরিসরে চালু করা হলেও এখনও বন্ধ রয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকরা প্রতিষ্ঠানে এলেও শ্রেণীকক্ষ পাঠদানের উপযোগী না হওয়ায় আসতে পারছেন না শিক্ষার্থীরা। বাড়িঘর থেকে শুরু করে বিদ্যালয় পর্যন্ত তাদের যাতায়াতের পথগুলো পানিবন্দী, যার কারণে তারা বিদ্যালয় নাই। আমরা যদিও বিদ্যালয়ে আসতেছি, আমাদের দায়িত্ব পালন করতেছি, কিন্তু বিদ্যালয়টা ফাঁকা। কোনো বাড়িতে 2 ফুট পানি, কোনো বাড়িতে 1 ফিট পানি, কারো ঘরে পানি, এমন তো অবস্থা। শিশুরা স্কুলে আসতে পারে না। আমরা কিন্তু শিক্ষকরা আসছি, রেগুলার আসছি, সেটা অফিসকে দেখাশোনা করছি। সরকারিভাবে যদি সাহায্য বা সমাধানের চেষ্টা না করা হয়, তাহলে শিশুদের জন্য আমরা শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে আমাদের হিমশিম খেতে হবে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায়ও পড়েছে প্রভাব। সময় মতো সিলেবাস শেষ করা নিয়েও দুশ্চিন্তায় অভিভাবকরা। হাঁটুর সমান পানি, এ কারণে আমাদের ছেলে সন্তান বাড়িতেও ঘোরাফেরা করতেছে, কোনো পড়ালেখায় তাদের কোনো মন বসে না, স্কুলেও আসতে পারতেছে না, পড়ার টেবিলেও বসে না। এই বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1.5 মাসের মতোই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বদ্ধ। এরা এদের শিক্ষা কার্যক্রম থেকে এরা দূরে বা বিমুখ, এরা আসলে বাড়িতে পড়বে পরিবেশও নেই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুতই সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে। জরুরিতে এটা সংস্কার করা প্রয়োজন। আমরা প্রাথমিক অ্যাসেসমেন্ট সহ বরাদ্দ চেয়ে আমরা করেছি, তালিকা প্রেরণ করেছি। এটা বরাদ্দ পাওয়া গেলে আমরা এটা দ্রুতই কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নোয়াখালীর 8টি উপজেলার 766টি প্রাথমিক বিদ্যালয় সহ 1329টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, আসবাবপত্র, বই পুস্তক সহ অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো সংস্কারে প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় 46 কোটি টাকা। নাসিম শুভ, এখন নোয়াখালী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।